বন্যার নতুন পানিতে আসা এই ছোট পাঁচমিশালি মাছগুলোর স্বাদ কিন্তু ভীষণ মজাদার। এই মাছগুলো আমার আপুকে আমার এক দাদা দিয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই মাছগুলো রান্না করার জন্য আমাদের কাঁচামরিচ প্রয়োজন, সেজন্য আমাদের লাগানো গাছ থেকে কাঁচামরিচ নিতে চলে আসলাম। আর এইদিকে দেখেন এই পিঁপড়াটা আমার হাতে কামড় দিতে বসে পড়লো। এরপরে পিঁপড়াটা তাড়িয়ে দিয়ে আমি মরিচ নিয়ে নিলাম। আর এই মরিচগুলা আমাদের কিন্তু ভীষণ কাজে দিচ্ছে, কারণ সবসময় বাজার থেকে মরিচ কিনে নিয়ে আসা একেবারেই সম্ভব না। এখন আমি কড়াইতে আগে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এরপরে অফ ক্যামেরায় কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এই পর্যায়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাছগুলো দিয়ে নিচ্ছিলাম। এরপরে হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছিলাম। আসলে আমাদের এদিকে এখন এরকম ছোট পাঁচমিশালি মাছ পাওয়া যায় না বললেই চলে, বলতে গেলে প্রায় সোনার হরিণ বলা যায়। এরপরে আমি ঘরোয়া উপকরণের হলুদ, মরিচ আর মশলার গুঁড়ি সাথে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছিলাম। এরপরে রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছিলাম। যেহেতু এগুলো খুব বেশি ছোট মাছ, বেশি পানি দেওয়া যাবে না, আমি একেবারে রান্নার পানিটা দিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আমাদের রান্নাটা হচ্ছে। আর এই জিনিসটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। মাটির চুলার এই লার্কির আগুন দেখেন কি সুন্দরভাবে ফুটে উঠেছে। দেখতে দেখতে আমাদের রান্নাটা প্রায় হয়ে আসছিল। আর মাশাআল্লাহ ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। এত সুন্দর ফ্লেভার পাচ্ছিলাম, মন চাচ্ছিল এখনই উঠিয়ে খেয়ে ফেলি। মাশাআল্লাহ ভীষণ মজার হয়েছে। আমাদের মাছটা রান্না করা শেষ। আর এই দিকে দেখেন এগুলা হচ্ছে আমার আম্মুর মুরগি, ওনার আদরের মুরগি বলা যেতে পারে। তার খুব আরামসে এখানে বসে আছে। আমার কাছে দেখতে ভালোই লাগতেছিল, তাই ক্যামেরাবন্দি করে নিলাম। আর এই দিকে আমার কিউটি পায়রাগুলোকে নিয়ে আসলাম আমার আব্বুর জন্য রান্না করতে। আসলে প্রতিবারই কবুতরের বেবি দিলে আমার ভীষণ খারাপ লাগে। আমার মন চাই শুধু এগুলো রেখে দিয়ে রান্না করে খেতে, একদম ভালো লাগে না। তাও এগুলো মনে অনেক কষ্ট নিয়ে আসলাম। এরপরে এদেরকে আম্মু ড্রেসিং করে দিয়ে দিল। এইদিকে আমি পাতিলে তেল গরম হতে দিয়ে দিলাম আর মশলাগুলো অফ ক্যামেরায় রেডি করে নিয়েছিলাম। এখন মশলাগুলো নেড়ে চেড়ে একদম লালচে করে ভেজে নিব। এরপর একটু একটু করে কবুতরের সবগুলো মাংস দিয়ে নিব। এখন আমি সবগুলা মাংস মশলার মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব। আমার কাছে এভাবে ভেজে কবুতরের মাংস রান্না করলে ভীষণ ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এই যে একদম সাদা সাদা করে ভেজে নিয়েছি। আর আমি এদিকে অফ ক্যামেরায় সব রকম মশলা দিয়ে নিয়েছি। আর রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এই যে এটাই ছিল আমাদের কবুতরের মাংসের ফাইনাল লুক। মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।